ভুট্টা সেদ্ধ, ভুট্টা পুড়িয়ে কিংবা ভুট্টাকে চাট করে তো অনেক রকমভাবেই খেয়েছেন। এইভাবে কি একবারও খেয়ে দেখেছেন? তো একবার হলেও ট্রাই করে দেখুন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। তো চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য এখানে দেখুন আমি ভুট্টা নিয়ে নিয়েছি। তো ভুট্টাটাকে প্রথমেই ভালো করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, এরপর আমি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভুট্টাগুলো আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে এবং সমস্ত ভুট্টা আমার ছাড়ানো হয়ে গেছে। আমি একটা মিক্সার মেশিন নিয়েছি, তার মধ্যে ভুট্টাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করা দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব এবং তাতে একটু অল্প পানি দিলাম। এরপর আমি 1 চামচের মতো ইস্ট দিলাম এবং 3 চামচের মতো চিনি দিয়েছি। চিনিকে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমার ময়দা দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি তাকে ভালো করে মথে নিলাম, নিয়ে লেচি কেটে নিলাম। এরপর একটা লেচি নিয়ে সেটাকে আমি লুচির মতো করে শেপ দিয়ে নিলাম। এখন কাটা হয়ে গেছে। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি, কড়া চাপিয়ে দিলাম। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা লুচি বেলে দিয়ে দিলাম এবং দেখুন লুচিগুলো কী সুন্দর ফুলছে, কিন্তু কত সুন্দর দেখতেও হয়েছে। হলুদ হলুদ, ঠিক তালের লুচির মতো। এখানে তার তাল পাওয়া যায় না, তাই ভুট্টা দিয়ে লুচি বানিয়ে খেলাম। তাল পাওয়া গেলে তাহলে তালের লুচি খাওয়া হতো, কিন্তু এখানে তাল পাওয়া যায় না, তাই ভাবলাম যে ভুট্টাটা যখন পেয়েছি তো ভুট্টাটা দিয়েই লুচিটা বানানো যায়। তো দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে এবং এইভাবেই আমি সমস্ত লুচিগুলোকে ভেজে নিলাম। এবং লুচিগুলো কত সুন্দর নরম হয়েছে এবং কত সুন্দর হয়েছে, দেখুন ভেতরটা পুরো ফাঁপা। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।